পোলাপান ভালো আছে না? মোটামুটি একটু খেয়াল করে কিছু অঙ্ক দেখতে হবে। আজকে নতুন একটা টপিক শুরু করতেছি। আচ্ছা, দেখা যায়। টপিকের নাম হচ্ছে লাভ ক্ষতি। এটা কার বই থেকে নিতেছি? এটা কবিউল নূর স্যারের যে একটা শর্ট বই আছে না, যেটাতে আসলে কোনো উত্তরপত্র দেওয়া নাই, কিন্তু শুধুমাত্র অঙ্ক দেওয়া আছে। ওই বইটা থেকে আসলে লাভ ক্ষতির অঙ্কগুলো করাইতেছি। প্রায় অনেকগুলো অঙ্ক আছে, তো প্রতিদিন আমি চেষ্টা করবো যে তোমাদেরকে 10, 12, 15, 20 এরকম কিছু অঙ্ক একদিনে করাই দেওয়ার জন্য। তো একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবা যে 1 নম্বর অঙ্কটা আসলে কি। এই যেগুলো আমি এটা ঢাকে রাখি, মোটামুটি এই জিনিসটা একটু ঢাকে রাখি, তাহলে তোমরা 1 নম্বর অঙ্কটা বেশি ফোকাসে আইবো। হ্যাঁ, ফাইন, ভেরি গুড। তাহলে একটু একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবা 1 বাক্স স্ট্রবেরি বা আঙ্গুর। এটা আসলে পেঁয়াজ লাগাইছে, স্ট্রবেরি আঙ্গুর যে কোনো একটা দিলে কিন্তু হতো, অপ্লিক দিয়ে দিছে। তাহলে আঙ্গুর এত টাকায় বিক্রয় করা 450 টাকা ক্ষতি হলো। তাহলে 2750 টাকায় বিক্রি করছে, করার পর দেখছে 450 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ওই জিনিসটা 3600 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হইতো, বিষয়টা বুঝছো। ওরা বলছে 2750 টাকায় জিনিসটা বিক্রি করছে। এখন একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি একটু জিনিসটা এখানে লিখে দিই। কি বলছে যে 2750 টাকায় বিক্রি করা, 2750 টাকায় বিক্রি করায় কত ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে 450 টাকা। তাহলে এই টাকাটা বিক্রি করলে 450 টাকা ক্ষতি হয়। তাহলে 450 টাকা ক্ষতি না হলে তার কিনা কত আছিল? তাহলে 450 টাকা যদি আরও যোগ করি, তার কিনা ছিল 7, 4, 11, 3200 টাকা। কত? 3200 টাকা। এটা যোগ করলাম কেমনে? 2700 400 হচ্ছে 3100, এই 50 হচ্ছে 100, 3100 আর 100 হচ্ছে 3200 টাকা। তাহলে কিনা ছিল 3200 টাকা। এখন ওই স্টোভে যদি 3600 টাকায় বেচতো, তাহলে কিনা হচ্ছে 3200, যদি বেচতো 3600, এই টাকা যদি বেচতো, তাহলে তার নিশ্চিত লাভ হইতো 400 টাকা। এটা বুঝছো কিনা কও? তাহলে তার লাভ হইতো কত টাকা? 400 টাকা। এখন ওই বেটারা বলতেছে 3600 টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হইতো। লাভ বা ক্ষতি বলছে, তুমি নিশ্চিতভাবে একটা জানো লাভ হবো না ক্ষতি হবো। নিশ্চিতভাবে জানতেছি 400 টাকা কী হবো? লাভ হবো। আচ্ছা, 400 টাকা লাভ হইতো। এখন বলছে 400 টাকা যে লাভ হবো, বিক্রি করলে তার কত টাকা লাভ হইতো? 400 টাকা। এনে শতকরা চাই না কিয়া, এই জন্য আমার শতে কত 100-তে কত এটার হিসাবে যা দরকার নাই। তাহলে এখানে উত্তর হচ্ছে 400 টাকা। উত্তর কি? 400 টাকা। দেখো এই উত্তর এখানে আছে নাকি নাই? এই ছোটো নাম্বার হচ্ছে উত্তর, এটা হচ্ছে 400 টাকা উত্তর। বুঝা গেল? তাহলে ওকে, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা আমরা একটু খেয়াল করে দেখি। তো 2 নম্বর অঙ্কের মধ্যে বলছে, একটু সরাই এটা, 2 নম্বর অঙ্কের ভিতরে বলছে যে 300 টাকায় 15% লাভ হলে কত টাকা লাভ হবে? 300 টাকার 15% লাভ হলে কত টাকা লাভ হবে? 300 টাকার 15% লাভ হলে কত টাকা লাভ হবে? আচ্ছা দেখো, 15% লাভ মানে কি জানো? 100 টাকা লাভ হয় 300 টাকা। এই যে এই 2 নম্বর অঙ্কটা করার সিস্টেমটা দেখাই দিই। এটা হচ্ছে পার্সেন্ট দিয়ে লাভ, মানে কি 100 টাকায় লাভ হয় 15 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 15/100 টাকা, অতএব 300 টাকায় কত লাভ এটা বলছে। তাহলে 300 টাকায় লাভ হয়, এটা 300 উপরে যায় গুণ হবো। তাহলে 100 দিয়ে 300 কাটলে 3 হচ্ছে 45 টাকা। উত্তর কত? 45 টাকা। এখন দেখো, এত তো সময় নাই, পরীক্ষার হলে কি এই লম্বা সিস্টেম করার সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে কীভাবে করবা? এটা হচ্ছে 300 এর 15% বার করো। 300 এর 15%, এটা বার করলে অঙ্ক শেষ। 300 এর 15% মানে কি? এই পার্সেন্ট তুলে দিলে নিচে 100, তাহলে এটা দিয়ে এটা কাটলে 3 পূর্ণ হচ্ছে 45। আমি তোমাদেরকে বারবার বলি, অঙ্ক করার ক্ষেত্রে যদি দ্রুত আনসার করতে যাও, তাহলে তোমার নামাতে জানা শিখতে হবো। নামাতে শিখতে পারলে তুমি মোটামুটি অঙ্ক করতে পারবা। চলো এরপরে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আমরা ডাকটা দেওয়ার চেষ্টা করি। তোমরা একটু মোটামুটি ধৈর্য নিয়ে অঙ্কটা ক্লাসগুলো দেখবা, কারণ ধৈর্য নিয়ে দেখলে কী হবো? দুটো উপকার। এটা হচ্ছে বেসিক টেকনিক শিখতে পারবা। 2 নম্বর হচ্ছে তোমার রিলস দেখতে দেখতে যে অভ্যাসটা খারাপ হয়ে গেছে, ওই অভ্যাসটা আস্তে আস্তে ভালো হবো। 3 নম্বর অঙ্ক। তাহলে ক্রয় মূল্য C টাকা, বিক্রয় মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি? দেখো, তোমার আমি সহজভাবে বোঝাই। ক্রয় মূল্য কত? 100, বিক্রয় মূল্য কত? 120। তাহলে মুনাফা কত? মুনাফা হচ্ছে বেচা থাকিয়া, এই যে বেচা থাকিয়া 100 বাদ দেও, 20 টাকা, এটা হচ্ছে মুনাফা। তাহলে বেচা থাকিয়া ক্রয় মূল্য বাদ দিলে তো মুনাফা পাওয়া যাবো। তাহলে বেচা কি এক্ষেত্রে? বেচা হচ্ছে P, C হচ্ছে কি? ক্রয় মূল্য। তাহলে P - C, এটা হচ্ছে উত্তর। কথা বুঝছো কিনা কও? P - C এটা কি? তাহলে উত্তর খ নম্বর হচ্ছে P - C এর উত্তর। এই যে খ নম্বর দেওয়া আছে। কথা বুঝছো কিনা? টুকটাক বুঝছো কিনা বলো? তাহলে হচ্ছে 4 নম্বর অঙ্কটা একটু টুকটাক দাও খেয়াল করে। 4 নম্বর অঙ্কের মধ্যে তোমার বলছে একটি, ওগুলো উত্তর আবার দেওয়া আছে না, আচ্ছা সমস্যা নেই, আমরা সমাধানটা দেখব।
একটি কলম 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত কত? 10% লাভ না, 10% লাভ বিক্রি করছে। এবার তাহলে প্রথমে 100 টাকা পার্সেন্ট দিয়ে লাভ অঙ্ক করলে এগুলো তুমি 10% মানে 100% মানে যে কোনো কিছুই 100 ধরে নিবা। হ্যাঁ, তাহলে 10% লাভে বিক্রি করছে না, তাহলে এমনি কিনছে 100 টাকা দিয়া, 10% লাভ মানে বেচছে 110 টাকা। দুই পাশে শূন্য একটা একটা কাটো, তাহলে অনুপাত হচ্ছে 10:11। কী চাইছে আগে দিই তো, চাইছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 11, ক্রয় মূল্য হচ্ছে 10, তাহলে এটার উল্টাই দেবো 11:10। উত্তর দেওয়ার সময় এভাবে হবো, তাহলে 11:10, এটা হচ্ছে ক নাম্বার উত্তর। হ্যাঁ, বেসিক আসতে করে আমি অঙ্কগুলো করাইতেছি, মোটামুটি বেসিক না থাকলে আমি অঙ্কগুলো অত কষ্ট করে আর কি করালাম না। হ্যাঁ, বোঝা গেছে। তাহলে 4 নাম্বার সে 1 2 3 4 নাম্বার অঙ্ক শেষ। 4 নাম্বার পর্যন্তই একটাই ছিল। 5 নাম্বার দেখি, 5 নাম্বারের সম্ভবত অন্য কোনো নিয়ম। আচ্ছা, 5 নাম্বারে অন্য কোনো নিয়ম দিয়েছে মোটামুটি। ওকে, সমস্যা নাই, আমাদের কোনো বেজাল নাই। 5 নাম্বার অঙ্ক মোটামুটি তারা 5 নাম্বার অঙ্ক দিছে। ওকে ফাইন, দেখো 5 নাম্বার অঙ্কে কী বলছে, বেড়া পোলা ভান্ডা 5 নাম্বার অঙ্কে বলছে একটি দ্রব্য 180 টাকা বিক্রি করে 10% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত? এই যে খেলা শুরু হয়ে গেছে। এই অঙ্কটা তোমাদেরকে প্রথমে আমি করাম করে মানে লেংথ করে করামো, লেংথ মানে বড় নিয়মে, পরে বড় নিয়ম থেকে ছোটো নিয়ম কেমন আবার একটু শিখিয়ে দিব। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, একটি দ্রব্য এত টাকা বিক্রি করলে বিক্রি দেওয়া আছে। আচ্ছা, এই 10% ক্ষতি না, এই 10% ক্ষতি থেকে একটা আইডিয়া নিব। কী দেখো তো 5 নাম্বার অঙ্ক, দেখো 10% কি ক্ষতি। আমি তোমাদেরকে প্রথমে আর কি শর্টকাট না করে বিস্তারিত করাই। 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 10% ক্ষতি হলে কত? 90 টাকা। 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য নিশ্চিত 90 টাকা। দেখো অনু কী দেওয়া আছে, অনু যেটা দেওয়া আছে ওদের এন থেকে সিদ্ধান্ত নেব। একটি দ্রব্য 180 টাকা বিক্রয় করায়, তাহলে বিক্রয় করায় না, এই যে এই মানটা দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া থাকবে ওটা বামে আসবে, যেটা চাম ওটা ডানে আসবে। তাহলে এখান থেকে এক জানতাম না, এখন হচ্ছে একটু নীলকালি না অন্য কালি দিয়ে করি এখন। তাহলে এখন বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বুঝতে পারছো? তাহলে বিক্রয় মূল্য সমান 1 টাকা হলে ক্রয় মূল্য সমান হচ্ছে 100/90 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে ডাকের ভিতরে? দেখো 180 দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য 180 টাকা দেওয়া থাকলে এটা ক্রয় মূল্য হবে 100/90 যেমন আছে। 180 কী হবে? গুণ হবে, এগুলো তো তোমরা জানোই, বুঝো নাই? তাহলে 0 0 কাটা, 9 দিয়ে 18 কাটলে 2 2 100 200 টাকা। মানে এটা আর কি বলছে 200 টাকা। আর কি ওরা চাইছে কি, একটি দ্রব্য 180 টাকা বিক্রি করে 10% ক্ষতি হলো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। দ্রব্যটি যে দেখা যায় না, এখন দেখো দ্রব্যটি ক্রয় মূল্য হচ্ছে কত? 200 টাকা। এখন এই যে ইনো আমাদের টার্নিং পয়েন্ট এই যে এখানে 200 টাকা, বুঝছো? টার্নিং পয়েন্টে হচ্ছে এখানে। এখন তুমি এইটুকু অঙ্ক করলে কিন্তু পাওয়া যাবে। তার আগে আমি একটু দেখি। মোটামুটি এনে কী চাইছে? 180, ঠিক আছে। 90 টাকা বিক্রয় মূল্য, একটু আমি অঙ্কটা চেক দিই। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100, 1 টাকা হলে ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য 180 টাকা হলে এর জন্য 100/90 × 180। ঠিক আছে অঙ্ক। এই জায়গা থেকে এখন আমরা শর্টকাট বানাবো। শর্টকাট কী বানাবো জানো? দেখো এই জিনিসটা তুমি কি এইভাবে লিখতে পারো না? দেখো তো এই টোটালটা কি বিক্রয় মূল্য, তাহলে এইভাবে লিখতে পারো না? বিক্রয় মূল্য গুণ 100 উপরে 90 নিচে, 100 উপরে 90 নিচে, কও এটুকু বুঝো কিনা কও? এই লাইন আর মানে এই বক্সেরটা আর এই বক্সেরটা একই না? তাহলে আমার এইটুক অঙ্কটা করলাম যে আমি একটু আগে, দেখি তো লাল কলম দিয়ে দেখে দিই। এই অঙ্কটা করলাম না পুরোটাই, এই পুরোটা বাদ দিলেও চলবে। এরপর থেকে যদি 10% লাভ, 10% ক্ষতি, 20% লাভ, 30% লাভ ক্ষতি, এগুলো যদি আসে, তাহলে আমি যে কলম দিয়ে তাকাইতেছি না, এটুক পুরোটুক বাদ দিয়ে খালি যে এইটুক করবা। তুমি এইটুক যে করবা, কেমনে করবা? করার সিস্টেম হইলো এইটুকুতে তুমি মূল যে তোমার অঙ্কের মধ্যে বিক্রয় মূল্য দেওয়া থাকবো ওটা আগে লিখে আসবা। লেখছ? তাহলে মূল বিক্রয় মূল্য কত? 180। এখন আমার চাইছে কি ক্রয় মূল্য, মনে রাখবা সবসময় ক্রয় মূল্য যদি চায় উপরে কত হয়ে যাচ্ছে? 100, কারণ ক্রয় মূল্যের ধরছি কত? 100। বোঝা গেছে? তাহলে সবসময় যদি আমার ক্রয় মূল্য চায়, তাহলে এই দাগ দিয়ে হেরে উপরে দিবা ক্রয় মূল্যটা, কারণ দড়ি সবসময় 100 না, তাহলে ক্রয় মূল্য 100। আর নিচে কী ববা? এটা হলো নিচে সিস্টেম। নিচে তুমি কী ববা? নিচে বওয়ানি সিস্টেম হইলো, তুমি অঙ্কটা দেখলেই বুঝবা। এখানে বলছে
10% ক্ষতি হওয়াতে বা ক্ষতি হইল 10% ক্ষতি হইলে এখানে 90 যদি বলতো এখানে 10% লাভ হয়েছে তাহলে 10% লাভ হইলে 110 মানে মেন কথা হচ্ছে নিচে তুমি কী পাবা ওটা ক্ষতি নাকি লাভ ওটা দেখে তুমি পাবা তাহলে অঙ্ক শেষ 90 দিয়ে 180 কাটলে 2 দিয়ে 100 গুণ করলে 200 এখানেও 200 এখানেও 200 এখানেও 200 মানে তাহলে আমার এত কিছু লেখার দরকার আছে এই জন্য আমি বললাম অঙ্কটা আর কি তোমাদেরকে এভাবে করানোর জন্য আমি কী করবো আগে শর্টকাট না করে আগে বিস্তারিত করবো এখান থেকে যতগুলো অঙ্ক আসবো এটা না কইয়া আমরা খালি এই যে এইটুক করবো কী করবো লিখে দিই তোমারে পুরা বিক্রয় মূল্য গুণ 100 নিচে হইল ক্ষতি অথবা লাভ যেটাই হোক ক্ষতি হইলে ক্ষতির পরিমাণ লাভ হইলে লাভের পরিমাণ এই যে বক্সটা বার করলো না এই বক্সটার নামই হইল ক্রয় মূল্য আমি কি বুঝা পাইলাম তাহলে অনেকে আবার জিজ্ঞেস করবো অনেক পণ্ডিত আসে যে ভাই বিক্রয় মূল্য জিনিসটা একটু বোঝাই দাও তা বিক্রয় মূল্য জিনিসটা বার করবা কেন জানো বিক্রয় মূল্য তুমি শর্টকাট অঙ্ক না করে যদি ফুল করো না তাহলে দেখবা যে এই লাইনের মতো বিক্রয় মূল্য একটা লাইনও বাড়া কীবার আমি তোমার দেখাই দিই বিক্রয় মূল্যের লাইন হচ্ছে একটু খেয়াল করো তোমরা আমি তোমাকে দেখাই দিব চিকন করে দেখাই দিব বিক্রয় মূল্যের লাইন কেমন বার করে জানো সেটা হচ্ছে আর কোনো চিন্তাই নাই কে এই যে বিক্রয় মূল্য বার করলে তো আগে ক্রয় মূল্য থাকবোই ক্রয় মূল্য দেওয়া আছে যে ক্রয় মূল্য গুণ যেটা বের করবা ওটা হলো উপরে আগে ক্রয় মূল্য বের করছিল ক্রয় মূল্য যে উপরে দিছ বিক্রয় মূল্য বের করলে বিক্রয় মূল্য উপরে দিবা বিক্রয় মূল্য তো সরাসরি দেওয়া থাকবো না বলছে লাভে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে লাভ হইলে যত পার্সেন্ট লাভ হইলে অত পার্সেন্ট লাভ যত পার্সেন্ট ক্ষতি অত পার্সেন্ট ক্ষতি হইলো আর নিচে হয়েছে 100 ক্রয় মূল্যটা আর কি তুমি যে জায়গায় আর কি তুমি লাভ ক্ষতি লেখা ওটা তো নিচে একটা 100 দিতে হইব এই সূত্রটা দিয়ে তুমি বিক্রয় মূল্য বার করবা কোনো জায়গায় শর্টকাটে এই সূত্র দিয়ে তুমি কোনো জায়গায় ক্রয় মূল্য বার করবা এভাবে তুমি অঙ্ক করতে পারলে দেখবা যে মোটামুটি সেকেন্ডের ভিতর অঙ্ক হইতেছে নিবন্ধন পরীক্ষা না সামনে প্রাইমারি পরীক্ষা না এগুলো আছে না একদম মনে করো নিমস্য অঙ্ক করবা হ্যাঁ ওকে তাহলে 5 নম্বর অঙ্ক শেষ আমি মোটামুটি এই বইটা আমি নিয়োগ করছি সব পাটিগণের যেগুলো আছে সব আমি করাই দিব টুকটাক সাথে থাকলে আর কি তোমরা পাওয়া যাবা আর আমি অঙ্ক শিখি কার কাছ থেকে হ্যাঁ শিখি হচ্ছে নেটে কবিল নূর স্যার আছে খায়রুল স্যার আছে এদের কাছ থেকে আমি অঙ্ক শিখি নিজে চেষ্টা করি শর্টকাটগুলো সুন্দরভাবে অ্যাম্প্লিফিকেশন বা প্রয়োগ করার জন্য 6 নম্বর অঙ্ক দেখো তোমরা পাবা একটি কলম 90 টাকা 190 টাকা বিক্রি করছে কী করছে ভাই একটি কলম 190 টাকা শর্টকাটে কলম 190 টাকা বিক্রি করছে বিক্রি হয় 5% ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত 5% ক্ষতি না চাইছি কি ক্রয় মূল্য তাহলে উপরে 100 5% ক্ষতি না তাহলে 95 টুকটাক বুঝছো নাকি বেশি বুঝছো তো তাহলে আমরা নিশ্চিত জানি এটা 5 দিয়ে কাটা যাবো 5 দিয়ে তো কাটা যাবে 5 একে 5 একে 5 থাকলো 4 না 4 45 5 নং 45 5 নং 45 তাহলে 19 আর এটা যদি 5 দিয়ে কাটি 5 মধ্যে 3 5 15 4 5 20 তাহলে 5 দিয়ে যদি কাটি 3 5 15 5 আর 4 9 4 থাকলো 40 5 48 এটা 38 এটা হচ্ছে 19 থেকে 19 দুগুণে 38 19 থেকে 19 দুগুণে 38 তাহলে এটা কাটলো এটা 2 গুণ 100 সমান 200 টাকা তোমরা কি এটা বুঝছো ভাই আর কিছুই না খালি ওই সূত্র দিয়ে অঙ্কটা করাইলাম খ নম্বর 200 টাকা খ নম্বর কত টাকা 200 টাকা পরে দেখো 7 নম্বর অঙ্ক কয় নম্বর অঙ্ক 7 নম্বর আমি টুকটাক প্রতিদিনই মানে চেষ্টা করবো প্রতিদিন 10-12 15টা করে অঙ্ক করাই দেওয়ার জন্য ওকে ফাইন এটা কয় নম্বর অঙ্ক ছিল এর অঙ্ক ছিল 7 নম্বর অঙ্ক এরপরে দেখো 7 নম্বর অঙ্ক না এরপরে দেখো 8 নম্বর অঙ্ক 8 নম্বর কী বলছি এটা একটু খেয়াল করতে হবে পাগলা না খেয়াল করলে কেমন হবো 8 নম্বর অঙ্কের মধ্যে বলছে একটি জিনিস 60 টাকা বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে নীলকলম দিয়ে করে দিই 60 টাকা বিক্রি করা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা 20% ক্ষতি হলো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সবসময় উপরে 100 আর 20% কী হচ্ছে 20% লাভ হয়েছে লাভের ক্ষেত্রে বলছি 20% লাভ না তাহলে 100 সাথে 20 যোগ করা 120 এই শূন্য কাটা বোঝা গেছে ওকে তাহলে মোটামুটি কেমন কাটবা এই শূন্য কাটা 5 12 60 12 দিয়ে 60 কাটলে 5 5 10 50 তোমরা কি এটা বুঝো নাই নাকি বুঝো না এখন নাম্বার এসে 50 টাকা তাহলে 8 নম্বর অঙ্ক মোটামুটি টুকটাক শেষ হলো আর কি না ওকে 9 নম্বরটা একটু খেয়াল করে দেওয়া লাগবো তোমরা কি বুঝতেছো অঙ্ক ওকে ফাইন বুঝলে কিন্তু বিরাট ভালো মারবা 9 নম্বর অঙ্ক মজা লাগে অনলাইন ক্লাসে এই একটা ভালো জিনিস যে মজা লাগবো তুমি নিজের সমস্যাগুলো ধরতে পারবা নিজে করতে পারবা ওকে ফাইন 9 নম্বর অঙ্ক ফাইন একটু খেয়াল করে দেখতে হবো 500 টাকার আম কত টাকা বিক্রি করলে 3.5% লাভ হবে 500 টাকার আম কত টাকা বিক্রি করলে
500 গ্রাম, তাহলে মানে ক্রয় মূল্য কত? 500 টাকা। কত টাকা বিক্রয় করলে তার মানে বিক্রয় মূল্য চাইছে ভাই, তাহলে 3 দশমিক এত টাকা লাভ হবে। তাহলে বুঝছো এটা হচ্ছে কত টাকা বিক্রয় করলে 3 দশমিক এত টাকা লাভ হবে। তোমার এত টাকা লাভ হবে, কত টাকা বিক্রয় মূল্য চাইছে, তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য যদি বের করতে চাও, নিচে 100, উপরে ওটার সাথে করতে হবে। এত টাকা লাভ না, তাহলে 103.5, 103.5। এই অঙ্ক কি বোঝো নাই? মানে ওই আগের সূত্র অনুযায়ী তোমার দেখাই দিই। এটা হচ্ছে যদি তুমি কোনো জায়গায় বিক্রয় মূল্য বের করতে চাও, তাহলে ক্রয় মূল্য ইন্টু লাভ ক্ষতি উপরে যা হয়েছে তা ওই নিচে 100, এই সূত্র অনুযায়ী তো হয়। তাহলে দেখো 103.5 এত। এখন দেখো এটা তো এই দশমিক তুলে দিলে নিচেটা গুণ হবো, এই দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, এই জন্য একটা 0। তাহলে এটা 103 এরকম নাই, এটা হয়ে গেছে 10.35 এরকম হয়ে গেছে। কাটাকাটি করো, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, উপরে থাকলো খালি 5, এই 5 দিয়া এটা কাটলে 2। তুমি কি বুঝছো? তাহলে 2 দিয়ে এটা অর্ধেক করো। 1000 অর্ধেক হচ্ছে 530, অর্ধেক হচ্ছে 15, 5 অর্ধেক হচ্ছে 2.5। তাহলে 515, 16, 17, 517.5। বুঝতে পারছো? 517.50। তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? দেখা যায় নাই, দেখা যায় না অঙ্কটা না, দেখা গেলে যে বুঝো খালি এইটুকু হচ্ছে ডাক, এইটুকু কি মেন, আর এইটুকু আমি নিজে নিজে করলাম। মানে হচ্ছে 1035 2 দিয়ে ভাগ করবা। প্রথমে 1000 ভাগ করো 500 হইলো, পরে 30 ভাগ করো 15 হইলো, পরে 5 ভাগ করো 2.5 হইলো। এগুলো সবটি যোগ করে দিলে 517.50 বা খালি 5, মানে দশমিকের উপরে 0 দিলেও চলে, না দিলেও চলে। উত্তরে যত 0 আছে দিয়ে দিলাম 517.50। বোঝা গেছে? মোটামুটি কিন্তু অঙ্কগুলো সহজ আছে, এত খারাপ না। তাহলে এটা কত করলা তোমরা? 9। হ্যাঁ, চলো 10 নম্বর অঙ্কটা আবার দেখো। 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটাও কিন্তু একদম সহজই, মোটামুটি সহজই আছে। ওকে ফাইন, চলো আমরা 10 নম্বর অঙ্ক যেহেতু করবো, এটা তাহলে সরাই রাখি। এবার আমরা 10 নম্বর অঙ্ক করবো। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ। আইমান সাহেব, কি সাহেব? নাম কি? আইমান সাহেব দরকার নাই। একটি মোবাইল দরকার নাই। সেট দরকার নাই। পি টাকা বিক্রয় করছে, বিক্রয় মূল্য কত? তাহলে পি টাকা। 10 নম্বর অঙ্ক, এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কি 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2016 সালে হয়েছে। যারা পাইছে এটা তো চাকরিমুক্ত হওয়ার কথা। তাহলে পি টাকা বিক্রয় করছে একটা মোবাইল, পি টাকা বিক্রয় করছে, X% লাভ করছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় বিক্রি করছেন? ভাড়া কথা, নিচে 100, কারণ বিক্রয় করলেই তো নিচে 100, ক্রয় করলে নিচে উপরে 100। X% লাভ করছে মানে কি 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স। তোমরা কি বুঝতে পারছো? ভেরি গুড। পি এর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 100 গুণ করলে নিচে 100, আর পি দিয়া 100 প্লাস এক্স এরকম হবে। বোঝা গেছে? তাহলে তোমরা এইভাবে করতে পারো, 100 পি ইন্টু এক্স না? আচ্ছা ওকে। মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করে? ওহো, তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিল? বিক্রয় না, আমি একটু ভুল করছি এখানে। বেটারা বলছে কি পি টাকায় বিক্রয় করে, পি টাকায় বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্য গুণ চাইছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে সবসময় উপরে 100। তাহলে X% লাভ করছে, X% লাভ করছে মানে কি 100 প্লাস এক্স। বোঝা গেছে ভাই? তাহলে পি এর নিচে মনে মনে একটা 1, তাহলে 100 ইন্টু পি আর 100 প্লাস এখানে তো এক্স আছে। এটা হচ্ছে উত্তর, কারণ আমার তো চাইছে কি মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য সূত্র কি? বিক্রয় মূল্য ইন্টু 100 বাই লাভ ক্ষতি, 100 বাই লাভ ক্ষতি। এটা কিন্তু সূত্র না, আসলে আমি দেখাইছি তোমাদেরকে লং জিনিস করে একটু শর্টকাট বাইর করছি নিজেরা। আসলে ওইটা মানে শর্টকাট সূত্র মস্ত না, এটা এই বিষয়টা এরকম না। অনেকে আবার করবো ভাই শর্টকাট শিখে যাচ্ছে সূত্র অনুযায়ী। তাহলে 10 করলাম না, 20 পর্যন্ত করবো আজকে, তোমাদের ইচ্ছা। কয় মিনিট গেছে? 2 মিনিট 43 নাকি 43, বোঝা যায় না কয় মিনিট গেছে। আচ্ছা 10 মিনিট, 10 পর্যন্ত শেষ মোটামুটি। চলো দেখি, তাহলে চিন্তা 2 না। চলো 11 নম্বর অঙ্ক একটু করি আমরা। চলো 11 নম্বর অঙ্ক কী বলছে খেয়াল করো। 11 নম্বর অঙ্ক দেখবে না, এখানে পাতা দিয়ে রাখি, এই যে পাতা দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো, খেয়াল করো। তাহলে একটু ই করি, এগুলো ঘুরে হারাই।
ঘুরে হলে তোমার জন্য সুবিধা, বোঝো নাই? কারণ তুমি 11 নম্বর ফোকাস করতে পারবা, কথা বোঝো নাই? এটা আর একটু করি কোন নাম্বার উত্তর হবে তোমরা দেখছো না, তারপর ওরা জিনিসটা থাকে তা। চলো, এটা কোনো ব্যাপারই না, এগুলো কী জিনিস কোনো ব্যাপারই না। বলছে 11 নম্বর অঙ্ক, 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। প্রতি ডজন মানে হচ্ছে 1 ডজন তো 12টি, ডিমের ক্রয় মূল্য কত? তাহলে 50 টাকায় 8টি ডিম বিক্রি করা আছে, ঠিক আছে? এটা কি চুল নাকি? ফাইন, 50 টাকায় বিক্রি মূল্য কত? আগের সিস্টেমে করো, একটু বুঝে বুঝে করো। 50 টাকায় 8টি ডিম বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 11 নম্বর অঙ্ক না? বিক্রয় মূল্য কত ভাই? 50 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা কী মূল্য? 50 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। 8টি ডিম বিক্রি করে 25% ক্ষতি হলো। 25% ক্ষতি হলো। তাহলে এটা যদি বিক্রয় মূল্য নিচে নিশ্চয়ই 100 টাকা। এটা কি? ও ভেরি গুড না। ওকে থাইন দাও। 50 টাকা ডিম বিক্রি করা বিক্রয় মূল্য না, তাহলে ক্রয় মূল্য বেরোবো নিশ্চিত, কারণ নিশ্চিত ক্রয় মূল্য বেরোবো, কারণ এর বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বেরোলে ক্রয় মূল্য সবসময় উপরে থাকে 100। 25% ক্ষতি হলো, হতে হলো নিচে, তাহলে 75, ঠিক আছে? কয়টা ডিমের ক্ষেত্রে? এটা হচ্ছে 8টি ডিমের ক্ষেত্রে। 8টি ডিমের ক্ষেত্রে না, তাহলে এটার টোটাল জিনিস 8টি ডিমের দাম এটা বাড়ালো না, তাহলে তুমি এটারে 8টি ডিম যে বলছি বেটারা, এই যে 8টি বলছে না, তাহলে তুমি 8 দিয়ে ভাগ দাও। 8 দিয়ে ভাগ মানে 1/8। এই টোটাল জিনিস 8 দিয়ে ভাগ দেওয়া যে কথা, 1/8 দিয়ে গুণ করা এই কথা। তাহলে বাড়ালো একটি ডিমের এই ক্ষতি অনুযায়ী বিক্রয় মূল্য। তাহলে একটি ডিমের দাম বাড়াইছে না, তাহলে প্রতি ডজন ডিমের দাম কত? প্রতি ডজন শব্দ অর্থ হচ্ছে 12টি ডিমের দাম কত। এটা এক লাইনেই করলাম। তুমি যদি এটা এক লাইনে না করবার চাও, তাহলে তুমি কিন্তু অন্য সিস্টেমে করতে পারো। দিয়ে কাটাকাটি করে আমি করে হারি। 25 দিয়ে কাটো, 3 25-এ 75, 25 দুগুণে 50। বুঝো নাই নাকি? বুঝছো? ওকে ফাইন। 12 নিচে মনে মনে কিন্তু 1। ওকে, তাহলে কাটো। এই 2 দিয়া এই 4 8-এর কাটলে 4, বুঝতে পারছো? 4 দিয়া এই 100-এর কাটলে 4 25। আচ্ছা, মোটামুটি এরকমই। আর 3 দিয়া এবারের কাটলে 4, 4 25-এ 100 টাকা। বুঝতে পারছো? এটা বুঝতে পারো না কি? এটা 100 টাকা উত্তর হবে। 100 টাকা উত্তর হবে। দেখো, এই যে ক নম্বর হচ্ছে 100 টাকা। এগুলো অঙ্ক তুমি এইভাবেই করা শিখতে হবো, মোট কিছু করার নাই। কারণ তোমার একটু আগে শিখাইছি কি, এর কি শর্টকাট, এটা কি চাও? মূল্য চাও, মূলাঙ্ক চাও। তাহলে বলছে 50 টাকায় বিক্রি করায় না, আগের মতো এটা 25% ক্ষতি না। তাহলে তুমি এটা যদি এই অঙ্কগুলো যদি করতে চাও, তাহলে তোমার একটা সিস্টেমের মধ্যে আইতে হবে। আমি তোমার দেখাই দিতেছি বিষয়গুলো। বেটারা ওখানে কি বলছে, ওরা কি বলছে না যে 25% ক্ষতিতে? তাহলে তুমি এক কাজ করো, 1 নম্বর অঙ্ক হচ্ছে 25% ক্ষতিতে। 25% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ছোটো করলেই আমি ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 হলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 25, 75 টাকা। বোঝা গেছে? 50 টাকায় কি বিক্রি করা, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে। সিদ্ধান্ত নিলাম যে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এটা আগে থাকবো। তাহলে খ গুণতাম না, 75 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য 75 টাকা, 75 বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/75 টাকা। অতএব বিক্রয় মূল্য কত? 50 টাকা হলে কত? 100/75 কোন হচ্ছে 50। বোঝা গেছে? এটা হচ্ছে কতটি ডিমের, কারণ হচ্ছে 8টি ডিমের কথা যেহেতু, মানে এই তথ্যগুলো যেহেতু 8টা ডিমকে কেন্দ্র করে, তার মানে হচ্ছে 8টি ডিমের দাম এত। চলো আমরা এনে করি। 3 25-এ 75, 25 দুগুণে 75, 3 25-এ এত না, তাহলে 2 200 ভাগ হচ্ছে 3। এটা হচ্ছে উত্তর 8টি ডিমের। কতটি? অতএব 8টি ডিমের কী বেরোলো? এটা ক্রয় মূল্য বাড়াইছে না, বোঝো নাই? এটা তাহলে 8টি ডিমের ক্রয় মূল্য। তাহলে একটি ডিমের ক্রয় মূল্য কত? 8টি ডিমের ক্রয় মূল্য যদি এত হয়, অতএব একটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 203। এটা শুধু 8 গুণ করলে তো আর হবো না, 8 দিয়ে ভাগ করতে হবো। মোটামুটি বুঝতে পারছো কিনা কো? একটা ডিমের দাম তো সবসময় মানে কম হবো। 8টি ডিমের দাম হচ্ছে এত, 200/3।
3 গুণন 8, এটা হচ্ছে 3, এটা গুণন হচ্ছে 8, এটা হচ্ছে একটা ডিমের দাম। এখন ওরা বলছে যে একটা ডিমের দাম তো আমি চাই নাই, একটা ডিমের ক্রয় মূল্য কি চাইছে, বলছে প্রতি ডজন ডিমের দাম, ডিমের ক্রয় মূল্য কত, অতএব প্রতি ডজন মানে কি 12টি ডিমের ক্রয় মূল্য 200, আগে লিখে হারি 3 গুণন 8, এটা তো একটির দাম, তাহলে 12টির দাম কি নিশ্চিত বেশি, তাহলে যে 12টির দাম 1 2 12, কারণ গুণ দিতে হইব, 3 দিয়া এই 12 কাটলে 4, বোঝা গেছে 8, তাহলে এন গুণ করো 7 গুণ 8 800 ভাগ হচ্ছে 3, এই 4 দিয়া এই 8 কাটলে 2 200, উত্তর কত 200, উত্তর কি 200 না, উত্তর তো 100, তাহলে এখানে ভুল হয়েছে কোনো একটা জায়গায়। আটটা দিনের দাম এত, একটা দিনের দাম হচ্ছে ও আসলে এখানে ভুল কোনো হয়েছে জানো, এখানে ভুল হয়েছে 3 গুণন কত 8, আমি 3 লিখে আসছি, কে 3 গুণন 8 তো আগেরই আসছিল, আর 12 কি উপরে গেছে, তাহলে নতুন পেজ নিয়ে দেখাই দিই, নতুন পেজ নিয়ে আমি দেখাই দিই একটু, এটা হচ্ছে ভুলটা কোন জায়গায় হয়েছে, ভুলটা হচ্ছে দেখো এই যে 200 গুণ এই 12 তো উপরে গেছে, পরে এসে 3 গুণন কত, এটা 8 না, আমি 3 লিখছিলাম 8, বুঝতে পারছো, তাহলে 3 দিয়া এই 4 12 কাটলে 3 4 12, 4 দিয়া এই 8 কাটলে 2 2 দিয়া এই 200 কাটলে 100, 100 হচ্ছে উত্তর, 100 টাকা, এটা হচ্ছে উত্তর। তোমরা বুঝছো, এই জিনিসটা আমি এক লাইনে করছি, এই জিনিসটা এক লাইনে কেমনে করছি আবারও বুঝাই দিই বিষয়টা যদি না বুঝতে পারো, এই জিনিসটা এক লাইনে কেমনে করছি, অতএব 11 নম্বর অঙ্কটা না 50 টাকা বিক্রি করছে, কত টাকা বিক্রি করছে বলো, 50 টাকা বিক্রি করছে, বেশি করছে না, তাহলে 8টা ডিম যে ওটার কাহিনী পরে 50 টাকা বিক্রি করে না, তাহলে নিশ্চিত তাহলে 100 টাকা দিয়ে বার করে নেবো, করে মূল্য 25% ক্ষতি না, তাহলে নিশ্চিত 75%। এই জিনিসটা কোন তথ্যগুলার, এই তথ্যগুলা কোন তথ্যের আলোকে, কয়টা ডিমের আলোকে 8টা, তাহলে এর 8 দিয়ে ভাগ করলে পাওয়া যাবো এই টোটাল একটা ডিম, একটা ডিমের কয় মূল্যের ভাগ করে লাগবো, গুণ করে লাগবো 12 দিয়া, কারণ 1 ডজন শব্দ অত 12ই, তাহলে 3 25 75, 2 25 50, 2 দিয়ে এটা কাটলে 4 4 না, এটারে এটা কাটলে 4, এই 4 এর এসে গেলে গা উপরে হচ্ছে 100 টাকা। তোমরা বুঝছো অঙ্কটা, এই সিস্টেমে মানে এই অঙ্কটা খুঁজেছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশল সিভিল, দেখা যায় তোমার মানে ফর্মগুলা না ছোটো হয়ে গেছে গা, জন্য কম বোঝা যায়, তারপরেও আর কি বুঝো এটা 12 নম্বর অঙ্কটা তোমরা করো, ভিডিও পজ আটকে করো, আমি সময় নেই যেহেতু আমি করে দিতেছি। 12 নম্বর অঙ্ক দেখো একটু খেয়াল করে, 50টি কলা 220 টাকা বিক্রি করা, 50টি কলা না, তাহলে 50টি কলা তাহলে 50টি তো গুণ হবে না, কারণ বিক্রি মূল্য দিয়ে গুণ হবে, 50টি কলা 220 টাকা বিক্রি করা, 10% লাভ হলো না, তাহলে বিক্রি করছে, তাহলে নিশ্চিত কিন্তু ক্রয় বার করতে হবো, 20% লাভ, 10% লাভ হয়েছে না, তাহলে 110, বোঝা গেছে, কয়টি কলা 50টি কলা, তাহলে একটি কলা বার করে গেলে 1/50 দিয়ে গুণ করতে হবো, অথবা খালি 50 দিয়ে ভাগ করতে হবো, 100টি কলার মূল্য কত, এই যে 100, তোমরা কি বুঝছো, এই 0 আর এই 0 কাটা, এই 0 আর এই 0 কাটা, বোঝা গেছে, 11 দিয়া এই 22 মধ্যে 2 বার, বোঝা গেছে, এই 5 দিয়া এই 10 কাটলে 2 বার, 2 দুগুণে 4 4 100 400 টাকা, কাটাকাটি বেড়া অনেক বুদ্ধির ব্যাপার, মানে বিষয়গুলো আর কি বুঝতে হবে, তাহলে উত্তর বড় কি 400, বোঝা গেছে। মোটামুটি এই সিস্টেমে এখন নিয়ম 3, এই নিয়ম 3 আমি আজকে করাম না, যেহেতু গরম লাগতেছে তোমাদেরও, মোটামুটি চেষ্টা করো অঙ্কগুলাতে উইকনেস দূর করে, মোটামুটি একটা চেষ্টা করো, লাভ ক্ষতির অঙ্ক ভাই কঠিন কিছুই না, এটা হচ্ছে মাথার ব্রেনটাকে একটু এমনভাবে তুমি খাটাবা যেন মোটামুটিভাবে তুমি বাড়তে পারো, হ্যাঁ বিষয়টা বুঝতে পারছো, ওকে ফাইন, ভালো লাগলো তোমাদের সাথে ক্লাস করে, তোমরা ভালো থাকবা এবং পরবর্তী ক্লাসগুলোও করবা, হ্যাঁ ওকে ঠিক আছে।